আপনি আপনার ঘরের ফ্যামিলি সদস্যদেরকে যদি নিরাপদে রাখতে চান, যে আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ফ্যামিলি সদস্য যারা আছে এরা সবাই নিরাপদে থাকুক, নিরাপদে বসবাস করুক, মুসিবত থেকে তারা নিরাপদ থাকুক, এটা যদি আপনি মনে করেন, আর এটাই তো আমরা চাই, কি বলেন, এটাই তো আমরা চাই যে আমার ফ্যামিলি সদস্য যারা আছে এরা নিরাপদে থাকুক। তাইলে 1 নম্বর আমল হলো, আমরা যখন আমাদের ঘরে ঢুকবো তো সালাম দিয়ে ঢুকবো। রাসূল বলেন যে সালাম দিলেই ওই ঘর নিরাপদ হয়ে যাবে। ওই ঘরের জিম্মাদার আল্লাহ নিয়ে নিবেন, ফেরেশতা দিয়ে পাহারা দিবেন। এই ঘরের জিম্মাদার, নিরাপত্তা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে করে দিবেন। তাহলে সালাম, এজন্যে মানুষ যখন মানুষের জান কব্জ করা হয় তখনও তাকে সালাম দেওয়া। কোন মানুষের? গাঞ্জাখোর যারা, এদেরকে সালাম দেওয়া হবে। যে 5 বেলার নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, এদের মৃত্যুর সময় সালাম দিবে না। মুত্তাকি এবং খাঁটি বান্দার যখন ইন্তেকাল হবে তখন সালাম দেওয়া হবে।